ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টার কিছু পর রাজধানীর তেজগাঁও পশ্চিম তেজতুরিপাড়ায় এই ঘটনা ঘটে। মাত্র ১ মিনিটের ব্যবধানে ৫ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামের আরও একজন গুলিবিদ্ধ হন। পুলিশ বলছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুর্বৃত্তরা ওত পেতেছিল। কী উদ্দেশ্যে এমন হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। বুধবার রাত ৮টা ২০ সিসিটিভি ক্যামেরায় দেখা যায় রাজধানীর পশ্চিম তেস্তুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। মুহূর্তেই আতঙ্কে ছুটতে থাকে আশপাশে থাকা মানুষ। অন্য আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় অস্ত্র হাতে ঘাতকদের পালানোর চিত্র, যাতে ধরা পড়ে শুটারদের চেহারা। রাত ৮টা ২০ পশ্চিম তেস্তুরিপাড়ার ঠিক এই জায়গাটিতেই কিন্তু আজিজুর রহমান মুসাব্বিরকে নির্মমভাবে গুলি করে দুর্বৃত্তরা এবং ঠিক গুলি করে ঠিক এই রাস্তা দিয়েই কিন্তু আসলে পালিয়ে চলে যায়। ঘটনার পরপরই মুমূর্ষু অবস্থায় মুসাব্বিরকে পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় মারা যান তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সংগঠনটির নেতাকর্মীরা অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতে টার্গেট কিলিংয়ে নেমেছে একটি চক্র। গতকাল রাত ৯টার দিকে তারা এই যে মোবাইল নম্বর চায় আর কি, জামাত শিবির মোবাইল নম্বর চায় আর আইডি কার্ড চায়। এখানে তাদেরকে বাধা দিছে। যে বাধা কি, তাদের বলছে যে আপনারা ভোট চান, আইডি কার্ড চাইবেন কেন, আইডি কার্ড চাইবেন কেন, মোবাইল নম্বর চাইবেন কেন। এতে তো তারা সশস্ত্র অবস্থায় এলাকা ঘিরে ফেলছে। আজকেও তারা সশস্ত্র অবস্থায় ঘিরছে, তার ৪ মিনিট পর মুসাব্বির গুলিবিদ্ধ। আজকে এমন একটি প্রেক্ষাপটে যেখানে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, পুরো জাতি আগামীতে একটি নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ, এমন সময় এই ধরনের হত্যাকাণ্ড, নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র আছে কিনা তা অবশ্যই আমাদেরকে ভেবে দেখার জন্য চিন্তা করতে হচ্ছে। এটি আমি বলবো যে যারা সরকারে আছেন, বিভিন্ন বাহিনীর দায়িত্বে আছেন, তাদেরকে বলবো আপনারা বিষয়টি সিরিয়াসলি নিন, কারণ এটি এই অঞ্চলের সর্বস্তরের মানুষকে দারুণভাবে আঘাত করেছে। এবং আমরা যারা মুসাব্বিরের সহযোদ্ধা আছি, আমরা যারা মুসাব্বিরের আন্দোলন সংগ্রামে তার বলিষ্ঠ ভূমিকা দেখেছি, আমরাও আজকে দ্ব্যর্থহীন ভাষায় এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। এবং এদিকে পুলিশ বলছে, কারা কি উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনের কাজ চলছে। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। না, এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। অভিযান আমরা চলতেছে। এই হত্যার ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। উদ্বিগ্ন রাজনৈতিক সহকর্মীরা। ঘটনাস্থলের আলামত সংগ্রহ করছে আইন শৃঙ্খলা বাহিনী। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।